আপনি এখন পর্যন্ত সাংবাদিকদের ডেকে কথা বলেননি। আর ওসি যে দেখছে। এভাবেই ক্ষুব্ধতা প্রকাশ করে আলটিমেটাম দেন ঠাকুরগাঁও রানীশঙ্কল উপজেলার সংবাদকর্মীরা। মঙ্গলবার 12 আগস্ট দুপুরে রানীশঙ্কল উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সহ দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতনের বিচার ও রানীশঙ্কল প্রেস ক্লাব বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবিতে উপজেলার সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংবাদকর্মীরা। আজকে রানীশঙ্কলের কথাই কেসি নূর সম্রাট আছে, ওসির সেটা অবশ্যই জানা আছে। আজকে থানার পুলিশের কাছে সেটা তথ্য আছে এবং তাদের কাছে তালিকা আছে। তারা মাসওয়ারি সেখান থেকে টাকা নিয়ে আসে। আমি স্পষ্টভাবে বলতে চাই, প্রতি মাসে তারা ওখান থেকে মাছ মারা পায় থানার পুলিশ, এবং ওসি নিজেও এটা জানে। তাদের সাথে সক্ষতা রয়েছে। এই ওসি আজকে কতদিন অতিবাহিত হইল, আজকে এখনো সেই সম্রাটকে ধরতে ধরতেছে না। আর সেই সম্রাট আমাদেরকে হুমকি দিচ্ছে, আর ওসি যে দেখছে, বলছে তার সাথে আমার সক্ষতা রয়েছে। আমি বলতে চাই, ওসি সাহেব, আপনার সক্ষতা একজন সম্রাটের কাছে রাখতে পারে না। যে কেসি নূর সম্রাট, যাকে বলে চিটার বাটপার বাসিরপুরে ট্রিট করে সকলেই, আজকে তাদের সাথে আপনার কি সম্পর্ক? আপনি এখানে থাকার অধিকার রাখেন না। আপনাকে এখান থেকে প্রচার করা হবে। একজন কেসি নূর সম্রাট এ কথা বলতে পারে না। ভাবতে লজ্জা লাগে যে এরকম একটি কথা এখনো সে গ্রেপ্তার হয়নি, গ্রেপ্তারের বাইরে আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আবারও রানীশঙ্কল থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারকে বলতে চাই, আপনারা যা শুরু করছেন এটা সীমা লঙ্ঘন। এই সীমা লঙ্ঘন অচিরেই বন্ধ করা হোক। তারা আরো বলেন, থানায় অভিযোগ করার পরেও ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত ব্যক্তিকে আইনের আওতায় আনা হচ্ছে না। যারা হঠাৎ করে বড় হয়, যাদের কাছে কাঁচা পয়সা ঢুকে তাদের পকেটে, তারাই কিন্তু হিতাহিত জ্ঞান না রেখেই তারা কথাবার্তা বলতে থাকে। এমনিভাবে মাসুদ এই কথাগুলি বলেছে। এজন্য সংবাদকর্মীদের আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের রানীশঙ্কলে দুটি প্রেস ক্লাব আর দুটি প্রেস ক্লাবের ব্যানারেই আজকে কিন্তু মানববন্ধন হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, মাসুদ কিভাবে এত সম্পদের মালিক হয়েছে আপনারা খতিয়ে দেখবেন। আমরা ইতিমধ্যে আমাদের জীবনের নিরাপত্তা চেয়ে রানীশঙ্কল থানায় একটি অভিযোগ করেছি, তিনটি জিডি করেছি, কিন্তু পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে এটি দেখবার বিষয়, এটি ভাববার বিষয়। আমরা আজকে পুলিশ প্রশাসন, অন্যান্য প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলবো, আমাদেরকে আপনারা এইভাবে রোদে দাঁড়িয়ে কথা বলার জন্য ব্যবস্থা করে দেবেন না। ব্যবস্থা না নেয় উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট থানা ওসির বিরুদ্ধে 48 ঘন্টার আলটিমেটাম দেন সংবাদকর্মীরা। একটা লোককে অন্যায়ভাবে গ্রেপ্তার করেন টাকার বিনিময়ে। কত টাকা নিচ্ছেন মাসুদের কাছে? সে একটা প্রেস ক্লাব উড়াই দিতে চায়, আপনার গায়ে লাগে না। আজকে ইউনো মহোদয় এত বড় একটি ঘটনা, রানীশঙ্কলের বৃহত্তর একটি সংগঠন প্রেস ক্লাবকে ঘুরিয়ে দিতে চায়, তিনি এখন পর্যন্ত পরিদর্শন করেনি। তিনি কি কোনোভাবে শেল্টার দিচ্ছেন কিনা আমার বিষয়টা ভাবিয়ে তুলছে আমাকে। আমি ইউনো মহোদয়কে বলতে চাই, আপনি রানীশঙ্কল আইন শৃঙ্খলা কমিটির সভাপতি, আপনার আইন শৃঙ্খলা মিটিংয়ে মাসুদকে নিয়ে কথা হয়। আপনি সেই মাসুদ এভাবে হুমকি দেয়, আপনি এখন পর্যন্ত সাংবাদিকদের ডেকে কথা বলেননি। আপনি কি বোঝাতে চাচ্ছেন আমরা বুঝতে পারছি না। আমি অনুগ্রহ করে আপনাকে বলছি, এই বিষয়টা আপনার সভা থেকে সৃষ্টি হয়েছে। একজন অপরাধী যদি এইভাবে আপনার আইন শৃঙ্খলা সভা থেকে যদি তার কথা বলতে গিয়ে যদি সে এভাবে স্পর্ধা দেখায়, তাহলে এই আইন শৃঙ্খলা মিটিং এর কি যুক্তিকতা রয়েছে? আমি দাবি করছি, আপনি সহ রানীশঙ্কল থানার ওসি এটা দ্রুত ব্যবস্থা নেবেন। এই রানীশঙ্কল থানার ওসি বিনা অপরাধে মানুষকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু একটি এজাহার দিলে মামলা রেকর্ড করতে পারে না। আমরা বলতে চাই, আপনার কাছে আমরা কোনো অনুনয় করছি না যে মামলা রেকর্ড করেন। আমাদের যৌক্তিক দাবি মামলা রেকর্ড করার, আপনি করবেন না, আপনাকে আমরা বেশি বলতেও যাব না। তবে আপনি মনে রাখেন, আপনার বিষয়ে আমাদের কাছে যথেষ্ট খোঁজ খবর আছে। শব্দপুচ্ছ আচরণকে দুর্বলতা ভাববেন না। আপনি এই মাসুদ আপনার শেল্টারে রানীশঙ্কলের টিকে আছে। সবার পক্ষ থেকে আপনার রানীশঙ্কল থানার ওসিকে 48 ঘন্টার আলটিমেটাম দিলাম। যদি এর মধ্যে মাসুদের সহযোগী আব্দুল হালিম, তার ছেলে এবং মাসুদের ছেলেকে গ্রেপ্তার না করেন, পরবর্তী কর্মসূচি হবে আপনার, তখন আপনাকে জানিয়ে দেব কি হচ্ছে আপনার জন্য। অন্যথায় আরো কঠোর কর্মসূচি প্রদানের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।